আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 10 এপ্রিল শুক্রবার এবং আমি আজকে ভিডিও যেটা করব, আমি আগামী মাসে আজকে থেকে মার্কেট কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কারো যদি কোনো যোগাযোগ করা লাগে, কোনো দরকার হয় তাহলে আমাকে মেসেজ দিতে পারেন। আচ্ছা, প্রথমেই চলে যাই আমরা আসলে গত কয়েকদিনে কি বলছি এবং তারপর মার্কেটটা কতটুকু আচরণ করছে। তো প্রথমে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি প্রথমে বলবো এই ভিডিওটা দেখতে পারেন। এটা হচ্ছে 27 মার্চ ভিডিও করা। এই যে ডিপিএইচ, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিপাল, স্ট্যান্ডার্ড ইনস, গত মাসে আমরা যেগুলো স্টকে প্রফিট করছি, যেগুলো নিয়ে আলোচনা করছি, সেই ভিডিওতে যদি এখানে যাই, এই যে ডিবিএইচ ফার্স্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং ওই ভিডিওতে দেখেন, এটা 13 দিন আগের ভিডিও। এখানেও আমি এই জিনিসটা একে দেখাইছিলাম যে মার্কেট তখনও অনেক উপরে ছিল, যে মার্কেট নেমে 5166-তে সাপোর্ট নেওয়া উচিত এবং এই জোনের ভিতরে কিছুটা আপ ডাউন করে যদি মার্কেট এটা ধরে রাখার চান্স খুব বেশি, বিকজ এই সাপোর্টটা অনেক শক্তিশালী সাপোর্ট। আপনার সাপোর্ট তো শুধু একভাবে ধরা যায় না, এখানে একটা সাপোর্ট, এখানে সাপোর্ট, অনেকগুলো অ্যাড করলে দেখা যায় কি বিভিন্ন থিওরি অ্যাপ্লাই করলে একটা স্ট্রং সাপোর্ট হয়। আমরা বলি না যে ভাই এটা রেজিস্ট্যান্স অনেকগুলো আছে, সাপোর্ট অনেকগুলো আছে, মার্কেট এগুলো শেষ নাই। এবং অ্যানালিস্টরা এগুলো বলে আপনারা পাগল বানিয়ে দিবে যে সাপোর্ট আর দুশো না, আসলে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের অভাব নাই। বাট এজ এ অ্যানালিস্ট আপনার খুঁজে বের করতে হবে কোন সাপোর্টের সবচেয়ে শক্তিশালী সাপোর্ট, যেখানে মার্কেট এসে থামবে, আর কোন রেজিস্ট্যান্স আর শক্তিশালী রেজিস্ট্যান্স যেখানে মার্কেট গিয়ে থেমে উঠতে পারবে না। এবং স্টকের ক্ষেত্রেও সেম। এই জোনটা এখানে একে দেখেছিলাম যে এই জোনের ভিতরে মার্কেট উঠানামা করতে পারে। এবং এরও পরের ভিডিও, এই যে এখানে এইটা হচ্ছে 1 এপ্রিলের ভিডিও, আজকে 10 এপ্রিল হয়ে গেল, যে মার্কেট কত থেকে ঘুরবে। ওইখানেও এটা হচ্ছে আজ থেকে প্রায় 8 দিন আগের ভিডিও। ওইখানেও দেখেন 8-9 দিন আগের ভিডিওতে আমি ওইখানেও সেম জিনিস দেখাইলাম যে এই জোনে এসে ঠিক আমাদের এই দাগে এসে মার্কেট উঠলো। উঠার পর মার্কেট একটু উঠলো, মানুষ পাগল হয়ে কিনলো, এরপর আবার এই জোনের ভিতরে কিন্তু উঠানামা করলো। দেখেন ওই দিনও এই ফটোতে, এই ভিডিওতে এখানে ছিল। এবং সর্বোপরি আমরা কি দেখলাম তাহলে দেখেন, যে এইখানে এসে মার্কেট ঠিকই এই দাগে, এই যে 5067 সাপোর্ট নিচে নিয়ে মার্কেট উঠছে, উঠলেও ওই সময় যুদ্ধ এবং অন্যান্য কারণে মার্কেট কিন্তু মানে এইখানে আসলে ঠিক মতো যে লিকুইডিটি বা গ্যাপ ফিল আপ বা যাই বলেন বিভিন্ন অ্যানালিসিসে ওই শক্তিটা পায়নি। যেটা আমি বারবার শর্টকাটে আপনাদেরকে বুঝাই যে সোজা বাংলায় বললে এই শক্তিটা তখন হতে সে সঞ্চার করেনি। তাই মার্কেটকে আবার নিচে এনে, একটা রিজেস দিয়ে নিচে এনে এইখানে কয়েকদিন মার্কেট শক্তি নিয়ে এরপর উঠলো। এবং এরপর মার্কেটের স্বাভাবিক উত্থানটা দরকার ছিল, কিন্তু হইল কি, ওই যে বাঙালি মানুষ তো নিউজের পাগল। মার্কেট এইখানে তো ছোট ছোট 2টা 3টা 4টা 5টা ক্যান্ডেল নিয়ে আস্তে আস্তে আজকের জায়গায় আসতো, বা এই জায়গায় আসতে আরো হয়তো 1 সপ্তাহ 10 দিন লাগতো। কিন্তু যেই যুদ্ধ 2 সপ্তাহ বিরতি, মার্কেট মানুষ পাগলে কিনো কিনলো, আবার পরের দিন শোনা গেল হরমোন প্রণালী বন্ধ, আবার বেচরে বেচরে বড় বেচলো। আসলে এই যে নিউজের উপরে, আমি সবসময় বলি নিউজে ট্রেড করি না, নিউজের ট্রেডিং এর কারণেই আমরা ধরা খাইতে থাকি। আলটিমেটলি দেখা গেল যে এই সবুজের দিন মানুষ বেশি কিনছে, আবার এই ওই কিনাগুলাই চেষ্টা করছে বা লসে এই লাল দিন বেচছে, আবার এই নিউজ শুনে এই সবুজের দিন পাগলে বেশি দামে কিনছে, আবার ওইগুলাই পরের দিন মানে কম দামে নামছে কিন্তু কিনতে পারিনি। তো এই জায়গায় কি করা উচিত, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং মার্কেট সামনে কি হতে পারে সেটা নিয়ে আমি একটু আপনাদেরকে ডিটেলস বলবো। তো প্রথমেই চলুন মার্কেট সামনে কি করতে পারে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। দেখেন এই বক্স থেকে সাপোর্ট নিয়ে ওঠার পর মার্কেট সামনের দিকে বাড়া শুরু করতেছে এবং এইখানে বিভিন্ন থিওরি অ্যাপ্লাই করলে এবং বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন অ্যাপ্লাই করলে আমার কাছে যেটা মনে হয়, আমরা জানি ইলিয়ট ওয়েভের 1 নাম্বার, আমার মতে ইলিয়ট ওয়েভের 1 নাম্বার মুভটা এখানে মানে কমপ্লিট করছে, এরপর এটা 2 ছিল এবং সামনে আমরা 3 দেখতে যাচ্ছি। এবং 3 দেখলে আমার মতে 3টা 5640 এর আশেপাশে এসে থামবে। এই যে 5640 এর আশেপাশে, অফকোর্স একেবারে যে 5640 এরকম না, আমার মতে এর একটু নিচে, এর একটু উপরে, এরকম জায়গায় 3 মুভটা শেষ করে আবার মার্কেট একটা ছোটখাটো কারেকশন দিবে এবং কারেকশন দিয়ে মার্কেট পরবর্তীতে আবার 5300-400 মধ্যে, এই যে 300, এটা জোন হচ্ছে 370, এই 370 এর আশেপাশে আবার নেমে কিছুটা কারেকশন দিয়ে আসবে। এবং এগুলো একদিনে হবে না এবং এগুলো টানা লালে হবে না, এগুলো আপনারা জানেন, এগুলো তো বেসিক। এখানে যেমন লাল সবুজ লাল সবুজ লাল সবুজ মিলে হয়েছে, ওইরকম এগুলো হয় এই জায়গায় আবার কারেকশন হতে পারে। এবং এবং ফাইনালি এইখান থেকে বুম মেরে মার্কেট 5 নম্বর মুভ যেটা, সেটা কমপ্লিট করবে 5800 এসে। এবং রেজিস্ট্যান্স অনুযায়ী আপনাদের মানে অ্যাকচুয়াল স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে 6000। আর ইলিয়টিভ অনুযায়ী এখানে যদি ফিবোনাচি এগুলো অনেক কিছু করেন, তাইলে এখানে 5800 এসে মার্কেট থামার কথা। তো আমি ধরে নিচ্ছি আসলে এই জোনের ভিতরে মার্কেট আটকাবে, যেমন আসলে এইখানে জোন আটকে বলছিলাম যে অ্যাকচুয়ালি মার্কেট 5167 সাপোর্ট নিচে
কিন্তু এরপরও জোন আসলে মার্কেট তো ওঠানামা ইন্ডেক্স বা সূচক বা আপনি স্টক বলেন আসলে একটা দাম ধরে চলা যায় না, এগুলা অনেক মানুষ তো এখানে ইনভলভ, যেখানে একটা জোন দরকার, এই জোনে এসে ধাক্কা খেয়ে যেরকম উঠছে একইভাবে 5,800 থেকে 6,000 এই জোনের মধ্যে এসে মার্কেট আগামী মুভে থামতে পারে আমার কাছে মনে হচ্ছে আপাতত। এবং আমি বলবো যে এখন আসলে প্ল্যানিংটা কি হওয়া উচিত, এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা আগে থেকে কিভাবে চিন্তা করি, আমি নিজে কি চিন্তা করি সেটা আপনাদের জানিয়ে রাখলাম, এবং আপনারাও কিভাবে চিন্তা করেন, মানে চিন্তাটা কি দেখেন, আপনি একটা স্টক কিনবেন, এই মুভের ভিতরে আপনি যে কোনো জায়গায় স্টকটা কিনতে পারেন, কিন্তু আপনি এই জায়গায় এসে যেন কিনিয়েন না, এই জিনিসগুলো চিন্তার বিষয়, যে এই জায়গা থেকে মার্কেট নামার চান্স আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস জিনিসটা হচ্ছে চান্সের উপর নির্ভর করে, এইখানে চান্সটা বেশি, তো এই জায়গায় আপনি যেন যখন স্টকটা কিনবেন তখন আপনার স্টকটার জন্য এই জায়গায় কিনেন না, কারণ এই জায়গায় যদি এই জায়গা থেকে মার্কেট এই যে 5,640 থেকে মার্কেট যদি পড়া শুরু করে অল্প অল্প করে, তাহলে আপনার স্টকটা দেখবেন এক সপ্তাহ পর কম দামে পাইছেন, অথচ আপনি এখানে বাড়ায় গেছেন, মানে একটা সপ্তাহ অপেক্ষা করলেন। একইভাবে আপনি যখন কিনতে চাচ্ছেন তখন যেন এই জায়গাগুলো কিনতে পারেন, এই জায়গাগুলো এই জোনের ভিতরে যদি কিনতে পারেন তখন দেখা যাবে যেটাই কিনছেন সেটা কিন্তু 1-2 সপ্তাহের মধ্যে একটা ভালো গেইন দিছে। সেম আপনার এই জায়গায় গিয়ে যেন আপনি কিনিয়েন না, এই জায়গা থেকে গেলে আপনি সতর্ক হয়ে যাবেন। আমাদের টেকনিক্যাল অ্যানালিস্টদের কাজই হচ্ছে আমরা বিভিন্ন অনুমান করি এবং ওইটার সাথে সাথে আমরা কোন সময় কেনা উচিত, কোন সময় কেনা উচিত না, কোন সময় সতর্কতার সাথে চলা উচিত, এইগুলো ম্যানেজ করে চলি, অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট। বারবার বলছি এই জায়গা থেকে ফেব্রুয়ারি যখন মার্কেট নামে, এটা যখন সেল হয় তখন আমি শিওর ছিলাম না মার্কেট নামবে, বাট এইবার যখন হয় তখন আমি শিওর হয়ে গেছি, এবং এইখানে অল্প সেল দিয়ে আমি বসেছিলাম এই আশায় যদি মার্কেট নামে তাহলে আমার পুঁজিটা যেন সেফ থাকে, এবং এরপর দেখা গেলো ঠিকই মার্কেট নামছে, আস্তে আস্তে নামতো কিন্তু দ্রুত নামছে, এইখান থেকে উঠছে, আমি পাগলে এইখানে বেশি কিনিনি কেন, কারণ আমার এখনো টার্গেট ছিল যে মার্কেট এখান থেকে উঠলে বেশি দূর যাবে না, এবং সত্যিই সেট হয়েছে। কিন্তু এবার যখন সেকেন্ড মুভ দিচ্ছে তখন আমি আশা করতেছি মার্কেট কিন্তু এবার ওঠার চান্স, এটা আমার মানে অনুমান, আমার আশা, এবং এই জায়গা থেকে আমি কিনাও শুরু করছি। ইনফ্যাক্ট আমরা কিনতেছি এই দিনগুলো থেকে, আপনারা যে সবুজের দিন পাগলে কিনেন, আমরা বেশি লালের দিন উল্টা কিনছি, আমরা এক্সাক্ট এই ক্যান্ডেলে কিনছি, এইখানে অল্প কিনছি, এক্সাক্ট এই ক্যান্ডেলে আবার কিনছি, কিন্তু এই সবুজগুলা কিনিনি। অর্থাৎ আমাদের কিনার প্যাটার্নটা আপনি খেয়াল করে দেখবেন, আপনি যে দামে কিনেন না কেন এর চেয়ে 1-2 টাকা 5 টাকা কমে আমরা কিনছি, কারণ আমরা আপনার চেয়ে বুঝে শুনে আমরা লালের দিনগুলা কিনছি, এবং লালের দিনও কোনটা কিনা উচিত কোনটা কিনা উচিত না সেই দিনগুলা চিন্তা করতে হয়। লাল তো এই দিনই ছিল, এই দিনগুলো অনেকে পাই দেন পিনবার মানে এখানে নিচ থেকে পাগলে মানুষ টেনে কিনছে, পরে কি 2 দিন পর আবার নিচে চলে আসে। তো লাল কোনটায় কিনবেন কোনটা কিনবেন না এই জিনিসগুলো বোঝাটা খুব জরুরি, মানে আমার প্রতিটা পদক্ষেপ যেন ক্যালকুলেটিভ হয়, আমি চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করে করি, অন্ধভাবে মুখস্থ আমার কাজ করে, এটা আমার কাজ না, এটা হচ্ছে ভাই অন্যদের কাজ, কিন্তু আমরা এই মানে এত পড়াশোনা করে এত জিনিস জেনে শুনে এসে অন্ধভাবে মার্কেটে চলবো না, এবং আমরা ধীরে সুস্থে আস্তে ধীরে মারামারি ছাড়া স্টক কিনবো, কিনে সেটা 1 মাস 2 মাস 3 মাস থেকে প্রফিট করে নেবো, বাকিটা মারামারি করবে করে দাম বাড়ায় কিনবে, এরপর বেচার সময় বেচতে পারবে না, দাম কমায় বেচবে, আবার এরপর একটা থেকে বের হলো, বের আরেকটাই গেল, সেম জিনিস করলো, ওইটা থেকে বের হয় আবার আরেকটা, মানে একটা লস করে আবার আরেকটাই গেলেন, আবার ওইটা লস, আবার আরেকটা গেলেন, আবার ওইটা লস, এই সার্কেলের ভিতরেই বাকিটা কিন্তু ঘুরপাক খাচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে এই সার্কেল থেকে বের হয়ে আসা। তো এখন দেখেন আমরা কি বলি, আচ্ছা এখন চলেন আমরা গত কয়েকদিনে কিভাবে মার্কেটটা অ্যানালিসিস করছি বা কি প্রেডিক্ট করছি। দেখেন এটা হচ্ছে 8 এপ্রিলের ক্যান্ডেল, যেদিন শোনা গেছে যে যুদ্ধ শেষ, মানুষ হুমড়ি খেয়ে পাগল হয়ে পড়ছে, 8 এপ্রিল বড় ক্যান্ডেল। দেখেন 8 এপ্রিল সকালেই আমরা বুধবারের 8 এপ্রিল জানিয়ে দিচ্ছি হুজুকে বেশি কিনেন না, এতবার ঠিক হবে না, নিচে এসে ঠিকই কেনার সুযোগ পাবেন। এটা হচ্ছে আমাদের কমেডি মার্কেট। আর কেডিএস নিয়ে বলছিলাম যে কেডিএস যাদের আছে সেল দেওয়ার জন্য, সেটা হচ্ছে যে আগামী 2 দিন যতদিন মার্কেট সবুজ এবং স্টক সবুজ আপনার কেডিএস এর সাথে থাকবেন, আর যেদিন মার্কেট লাল স্টক লাল সেল দিয়ে দিবেন। এবং সত্যি দেখা গেল যে কেডিএস কিন্তু এই 2-3 দিন খুব ভালো বাড়ছে, এই যে লালের দিন কেডিএস কিন্তু লাল হয়ে গেছে, এখানে এই লালের দিন এসে কেডিএস কিন্তু লাল হয়েছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু সেলিং জায়গা, এবং এই উপরে সেল দেওয়ার সুযোগ ছিল, যখনই মার্কেট তো সকালেই লাল হয়েছে, কেডিএস তার একটু পরে লাল হয়েছে, তো এরকম জায়গায় কেডিএস সেল করে, কারণ কিনছেন তো আপনারা এইখানে, যারা এইখানে কিনছেন হিউজ প্রফিট, এই জায়গায় কিনা গেলে তো হিউজ প্রফিট, এবং অথবা একটু এই জায়গায় কিনতে পারলেও কিন্তু একটা বড় প্রফিট, এখানে বাই সিগন্যাল ছিল, এবং এরপর এতটুকু আসার পর রাখার দরকার নাই, সেল দিয়ে প্রফিট নিয়ে নেন, পরে আরেকটা নেবেন। আচ্ছা এটা ছিল একটা। এরপর দেখেন আবার 8 এপ্রিল সেম জিনিসই বলছি যে হুজুগে মানুষ কিনতেছে, চিন্তার কিছু নেই, আমার মতে 2 দিন যদি বাড়ে এরপর আবার নামবে, এবং এরকম পজিটিভ নিউজের দিন স্মার্ট মানি সেল দিবে, আপনারাও সেল দেন, পাবলিক শান্ত হলে আবার টান দিবে, এবং দেখেন ঠিকই দেখা গেলো 2 দিন বাড়ছে কিন্তু এরপর ঠিকই মার্কেট নেমে গেছে, এই কদিন তো বাড়ছে, এদিন খুব বেশি বাড়ছে, এরপর কিন্তু এইখানে আপনি ঠিকই কমে কেনার সুযোগ পাইছেন। শুধু এইটা না, এখানে দেখেন 100 পয়েন্ট বাড়ার পর বলছি যে 100 পয়েন্ট বাড়ে 100 পয়েন্ট কমে এরকম করে মার্কেট চলে, তো এগুলা টাইমে আগের কিনা প্রফিট নেওয়া যায়, আর নইলে তো পরে প্রফিট নেবেন। আচ্ছা শুধু এটা না, দেখেন এখানে আবার আমরা সেম বুধবার 8 এপ্রিল বলছি যে আমার একটা স্টকে লাভ হলে চলবে না,
আমার কিন্তু বছর শেষে পোর্টফোলিওটা বাড়াইতে হবে, এটা অনেকেই বুঝেন না। একটা স্টকে লাভ করছি, খুশিতে নাই, এরপর আর 5টা কিনছি, ওই টাকা দিয়ে গিয়ে 5টাতে লস। তো আমার বছর শেষে পোর্টফোলিও কি বাড়ে, আমার 1 মাস প্রফিট করছি, একটা স্টকে প্রফিট করছি, এটা বড় না। আমার বছর শেষে পোর্টফোলিও কি বাড়তেছে, যদি পোর্টফোলিও বাড়ে তাহলে সেই ফর্মুলাটাই আমার মাসের পর মাস, দিনের পর দিন মেনটেন করতে হবে, যাতে বছর শেষে আমার পোর্টফোলিও বাড়ে। আমার লং টার্মে প্ল্যানিং করা উচিত। সর্বশেষ 9 এপ্রিল দেখেন, আবার বলছি, আমাদের হুজুগে মার্কেট, যুদ্ধ শেষ হলেই কিনোরে কিনো, আবার যুদ্ধ বাড়লেই বেচরে বেচো, এইগুলো নিয়ে মানুষ চলে। এই ভয়ের কারণেই গতকাল হুজুগে দাম বাড়িয়ে কিনতে বলিনি, এবং আমরা কিন্তু হুজুগে দাম বাড়িয়ে কিনিনি। দেখেন ইজিলি এই জায়গায় যারা কিনছেন, এই উপরে যারা কিনছেন, তারা কিন্তু পরের দিন স্টকটা নিচে কেনার সুযোগ পাইছেন, এবং আগামী কয়েকদিনের মার্কেট আবার এই জায়গায় আসতে পারে, আসলে হয়তো সুযোগ পেয়ে আবার কিনবেন। কিন্তু মার্কেট নিচে আসলে কিনেন, মার্কেট কেন অযথা বেড়ে জাস্ট হুজুগে কিনবেন যে মার্কেট যুদ্ধ শেষ এখান থেকে টানা এখানে চলে যাবে, জীবনেও এরকম হবে না। তো এই হচ্ছে মানে আমাদের প্ল্যানিং। আমরা হচ্ছে দেখেন, আমরা নিয়ম কানুনের মধ্যে চলি, যদি বেড়ে যায় বেড়ে যাক, সমস্যা নাই, আরেকটা খুঁজে বার করবো, ওইটা কিনবো। কিন্তু প্ল্যান ছাড়া যদি আপনি চলেন, তখন বেড়ে গেলেই আপনার শুধু সবুজ স্টকের চোখে পড়বে, আপনার চোখে লাল স্টক পড়বে না। যেটা সবুজ বাড়তেছে ওইটার পিছনে যাবেন, গিয়ে কিন্তু ধরা খেয়ে যাবেন, এবং নিয়মিত এইটাই ঘটতে থাকবে, একটার পর একটা ঘটতে থাকবে, এবং আলটিমেটলি এটা মানে লসের কারণ হবে। আচ্ছা, সেদিন দেখেন, আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলি। সেদিন দেখেন আমার গ্রুপেরই একজন আমাকে জিজ্ঞেস করছেন, আমি ওনারে মানে ইঙ্গিত করতেছি না, আসলে সবার ক্ষেত্রে এটা সত্য, সেটা আমি বলতেছি। তো উনি আমার বলছেন যে অলটেক্সে 9 বছর থেকে বসে আছেন, এবং দিন দিন টাকা নাই হয়ে যাচ্ছে, উনি খুব কষ্টে আছেন। তো উনাকে দেখেন আমি এখানে কিছু রুলস বলছি, যেটা সে চিন্তা করলাম সবার জন্যই জানা উচিত। তো দেখেন আমি কি বলছি, আমি বলছি যে এই মার্কেটের নিয়মের মধ্যে আপনারা চলতে হবে, ইমোশন দিয়ে চলবেন না। এবং প্রথমে হচ্ছে আপ ট্রেন্ডের স্টকে ঢুকতে হবে, যে স্টকটা আপ ট্রেন্ডে আছে, বর্তমানে বাড়বে, ইঙ্গিত দিচ্ছে বাড়বে এবং নিচে নামতেছে না। আপনি ডাউন ট্রেন্ডের স্টকে ঢুকবেন, ডাউন ট্রেন্ডের স্টকে নামার পর কিনবেন, অল্প বেড়ে আবার নামে যাবে, অল্প বেড়ে আবার নামে যাবে, এতে আলটিমেটলি আপনার পোর্টফোলিও শূন্য হতেই থাকবে। অথচ আপ ট্রেন্ডের স্টক একটু উঠবে, এরপর নামে আবার উঠবে, একটু নামে আবার উঠবে, ওইটা হচ্ছে আপ ট্রেন্ডের স্টক। মানে আপ ট্রেন্ডের স্টক দেখবেন, আপনার ডাউন ট্রেন্ড অ্যাভয়েড করবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে স্টকে স্টপ লস মানতেই হবে, স্টপ লস হলে সেল দিতে হবে। ধরে বসে থাকলে এরকম 9 বছর, 10 বছর, 5 বছর হয়ে যাবে, আপনি ধরে বসে থাকবেন, বাড়বে বাড়বে বাড়বে, কিন্তু নেমে নেমে মাটিতে চলে আসবে, পোর্টফোলিও নাই হয়ে যাবে। আচ্ছা, যে কোনো স্টক কিনে সেটা স্টপ লস না হলে প্রফিটের জন্য ধরে থাকা শিখতে হবে। একটা স্টক কিনলেন 30 টাকায়, এখন স্টপ লস আপনার হচ্ছে 27 টাকা, 30 টাকা কেনার পর 29 টাকা আসতেই আপনি সেল দিয়ে বসে গেলেন, তাহলে কেমন হবে? স্টপ লস সেট করলে, টেকনিক্যালি পারফেক্ট জায়গায় সেল করলে, ওইটা কিন্তু স্টপ লস হইলে শেষ, মানে ওইটা দাম ঠিকই নামে, আর স্টপ লস না হইলে দেখা যায় নিচে নেমে ঠিকই উঠে। স্টকগুলো কিন্তু এগুলোই করে। স্টপ লস না হইলে আপনি অযথা কিনেই আবার সেল দিয়ে দিলেন, 1 টাকা লসে বেরোলেন, আবার গেলেন আরেকটায়, ওই সেম স্টপ লস হয় নাই, 1 টাকা কমে নামতেই ভয়ে সেল দিয়ে দিলেন, আবার গেলেন আরেকটা, এইভাবে একটা থেকে আরেকটা গেলেন, আলটিমেটলি লসেই থাকলেন, লাভ তো হচ্ছে না। তো স্টপ লস না হওয়ার পর 1 মাস, 2 মাস, 3 মাস আমি বসতে সমস্যা নেই। আপনি দেখেন এই মার্কেটে কতদিন বসার কষ্টগুলো বাড়ছে, আপনি লাভেলো দেখেন, লাভেলো আমরা কিন্তু কিনছিলাম অনেক আগে, লাভেলো বাড়েনি, এটা নিয়ে অনেকে রাগও করছেন, আমিও বিরক্ত হয়ে গেছি, কিন্তু দেখেন লাভেলো আজকে কত মাস পরে উঠলো। এই যে স্টপ লস দেওয়া, এগুলোর নিচে মার্কেট যায়নি, এগুলো নিচে দেখেন, এখানে নিচে লাভেলা কিন্তু যায়নি। এই জিনিসগুলো দেখার বিষয়। এই যে লাভেলার জন্য আমি বক্স রাখছিলাম, এই বক্সের নিচে মার্কেট হাতে গোনা 2-4 দিন গেছে, এর মধ্যে যায়নি, এবং এই বক্সের নিচে ছিল বাইং জোন, যতবার নিচে আসে আপনি কিনেন, যতবার নিচে আসে আপনি কিনেন, এবং এর মধ্যে একদিন গিয়ে পরের দিন উঠে গেছে। এই দুইটা তো যায় নাই, এটা তো ওই দিনই উঠে গেছে, একদিন গিয়ে পরে, মানে স্টপ লসটা দেখেন, স্টপ লসটা এমন ভাবে সেট করা, 65-64 টাকা স্টপ লস গুলা, অর্থাৎ এই যে ক্যান্ডেলটা দিছিল, বা এই যে ক্যান্ডেল, এর নিচে লাভেলো যায়নি, এবং এখানে কিনতে পারলে লাভেলো কিন্তু এটা বড় প্রফিট দিছে। এবং লাভেলো প্রায় 2-3 মাস পর, আমরা কিনছি কত, ফেব্রুয়ারির দিকে কিনছিলাম মনে হয়, ফেব্রুয়ারি বা জানুয়ারিতে, আজকে দেখেন প্রায় 2-3 মাস পর এসে প্রফিটটা দিল, এত লেটে দিল, কিন্তু প্রফিট কি দেয় নাই? প্রশ্ন হচ্ছে দেয় নাই, এবং কত পার্সেন্ট দিল? আপনি এই নিচে বটমের এইগুলো জায়গায় কিনতে পারেন, তাহলে এখানে কিন্তু অলরেডি 18%, এবং আশা করি 20%, 25%, 83 পর্যন্ত দিবে। তো দিলে 20% প্রফিট করার কোনো ব্যাপার না তো ভাই, স্লোলি মার্কেট, স্লোলি আপনার স্টক বাড়তে সমস্যা কি? তো ওইটাই আমি বলছি, স্টপ লস না হওয়া পর্যন্ত স্টকটা ধরে রাখা শিখেন। অনেকগুলো স্টক বাড়বে, কিন্তু আপনি ওইটাই ধরে রাখবেন। আচ্ছা, অমুক বলছে ডাবল হবে, অমুক বলছে, এই ব্রোকার হাউস বলছে, এইগুলো নিউজ ভিত্তিক ট্রেডিং বাদ দেন। নিউজের উপরে চললে ওই যে সেম, যুদ্ধ শেষ, পরের দিন ফাটাই কিনছেন, আবার পরের দিন কি হলো, নেমে গেল, ধরা খাই গেলেন। তো সর্বোপরি নিয়ম কানুন, ডিসিপ্লিন, এর বাইরে মার্কেটে টিকে রাখা সম্ভবই না, এটা জীবনের কোনো জায়গায় সম্ভব না। আর মার্কেটে তো আপনার, এই মার্কেটটা হচ্ছে হুজুগের মার্কেট, এখানে আপনার নিয়ম ডিসিপ্লিন লাগবেই, এছাড়া উপায় নেই। এটা বোঝার চেষ্টা করেন, এটা যত লেটে বুঝবেন তত নিজের লস। এটা না বুঝলে কিছু করার নাই, আমাদের তো লস থাকে, যত লেটে নিজে বুঝবেন নিজের লস, এটা নিজেকে মানে বলিয়েন। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে 2টা স্টক নিয়ে আলোচনা করব। একটা স্টক ভালো, ফান্ডামেন্টালি ভালো, আপনাদের পছন্দ লাগবে, আর হয়তো ফান্ডামেন্টালি খারাপ, পছন্দ নাও লাগতে পারে, কিন্তু আমার টার্গেট যেটা ভালো করার সম্ভাবনা আছে, আমি সেটা নিয়ে আলোচনা করি। তো এটা হচ্ছে প্রথম, ডরিন পাওয়ার ফুয়েল সেক্টর স্টকগুলো আমার এমনিই পছন্দ, এর আগেও আমি সিভিও দিছি, এবং সিভিও এখনো কালেকশন জোনে আছে। কেউ যদি সিভিও না নেন, তার ডরিন পাওয়ারটাও গতদিন একটা ব্রেকআউট দিছে,
অনেক দিন ধরে এই জোনের ভিতরে কিন্তু স্টকটা মুভমেন্ট করছে এই বক্সের ভিতরে, এবং এই বক্সটা কতদিন ব্রেক করে একটা মুভ দিছে, এবং ওই দিন অফকোর্স ব্রেকআউটে অনেকে নিচে কিনতে পারেননি, বেড়ে গেছে। তো আমি দেখছি অনেকেই এটা কেনার জন্য তখন পাগল ছিল, অনেক জায়গায় এটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল। আমি সবসময় কথাবার্তা একটু এড়িয়ে চলি, যেদিন সবাই নিয়ে কথাবার্তা বলে আমি ওই দিন পারলে সেল দিই, পরে নামলে কিনি, এবং দেখেন এরপর কিন্তু ঠিকই নেমে গেছে। এবং দুই একদিন যদি কালকে বা পরশু দুই একদিন এরকম নিচে পান মার্কেট খোলার পর, তাহলে নিচে আপনি আবার এই বক্সে আসলে কিনতে পারেন, কারণ ব্রেকআউট দেওয়ার পর এখন চান্স আছে এইটা একটা মুভ দিবে। এবং এই স্টেকটা যদি আপনি মাঝখানে বসে থাকেন, তাহলে এখানে কিন্তু এখান থেকে একটা 31 টাকা পর্যন্ত একটা মুভ আপনি দেখেন প্রায় 13-14% পেয়ে যাবেন। 31 টাকা পর্যন্ত তার প্রথম মুভ থাকার চান্স আছে। তো ডোরিন পাওয়ার এটা খেয়াল রাখতে পারেন। আরেকটা স্টক দেখেন, এই স্টকটা আমার আসলে স্টকটা জেডের স্টক, এবং কিন্তু জেডের হইলেও দেখেন আপনারা কিন্তু ঠিকই ফাইন্যান্স বা অনেক বাজে বাজে স্টকে কিনেন, জেডের তো সিএনএ ফ্যামিলিটিক্স ওইগুলোও কিনেন। তো আমি তো ওইগুলো বলতেছি না, আমার চোখে বর্তমানে যেটা বটমে আছে জেডের লো পেড, সেটা আমি আলোচনা করি। কারণ গতদিন দেখলাম, দেখেন জেডের এই জেমিনি সিটা অনেক দিন ধরে নামতেছে, সেই অগাস্টের 2025 থেকে নামতেছে, এবং এই ট্রেন্ড লাইনটা ধরে ধরেই নামতেছে। এইখানে এসে ট্রেন্ড লাইনটা সে ব্রেকআউট দিছে, এর আগে কিন্তু ব্রেকআউট দিতে পারেনি, এখানে ব্রেকআউট দিয়ে সে এখন কারেকশনে আছে এবং রিটেস্টে আছে, এবং এই জায়গায় দেখেন সে এই বক্সের নিচে কিন্তু যেতে পারতেছে না, স্পেশালি এই ট্রেন্ড লাইনের ভিতরে আর ঢুকে নেই। এই ট্রেন্ড লাইনটা যদি আপনি খেয়াল করেন যে এই ট্রেন্ডের ভিতরে এখানে যে বার হয়েছে, এরপর আর এখানে ভিতরে ঢুকতেছে না, বারবার নিচে এসে রিজেক্ট খায় রিজেক্ট খায় রিজেক্ট খায়। তো এই স্টকটা এখানে দেখেন একটা রিজেক্ট খাইছে 3 বার, মানে নিচে নামলে কিছু মানুষ স্মার্ট মানি যারা কিনে বসে থাকে, এবং এই স্টকটা কালেকশন হচ্ছে, এবং এই জোনটা কিন্তু ব্রেকআউট দেয়নি এখনো। তো এইটা ব্রেকআউট না দেওয়া পর্যন্ত আসলে মুভ আসবে না আমার যা মনে হয়। কিন্তু এর আগে এই বক্সের ভিতরে আরামসে কালেক্ট করা যায়, যারা একটু সময় নিয়ে বসতে পারেন তারা এখানে কালেকশন করতে পারেন। এই কতদিন লাগবে এটা বলা সম্ভব না, এটা টেকনিক্যাল অ্যানালিসিস মানে মধ্যে পড়ে না, কিন্তু এখানে আরামসে কালেক্ট করে 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 দেন মুভ আসলে আমার মতে মিনিমাম একটু সময় নিলে 150-এর কাছাকাছি পেয়ে যেতে পারেন। এই যে 150 আমার যদি আপনি বলেন, বা একটু কমায় বলি, আমি এত লুপ করার দরকার নাই, 145 পর্যন্ত পাওয়া যেতেই পারে। এই যে 144-45 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং 140-45 যদি আপনি এখানে কিনতে পারেন, তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু কম না, প্রায় আমার মনে হয় 20%-এর কাছাকাছি হয়তো গেইন দিবে। হ্যাঁ, 26% খারাপ না। তো এইভাবে যদি মানে দেখেন স্টকগুলো দেখেন, এটা কিন্তু জেমিনিসি আপনি বলেন ভাই কেন, দেখেন রিস্কটা কেন কম, এটা কিন্তু অল টাইম বটমে, অল টাইম আপনি উইকলি চার্ট দেখেন, অনেক আগে 2013-তে এত নিচে আসলো, আর আপনার 2025-এ যখন নিচে আসলো, ঠিক একই জায়গায় এখন আবার আসছে। 2025-এ যে জায়গায় আসে সেম জায়গায় যখন মার্কেট আরো নিচে 4600-700 তখন এই নিচে আসলো, আর এখন তো আপনার 5000 আছে, তাও এই নিচে চলে আসছে। তো মানে এইটা আসলে মানে নেমে গেছে, এটা একজন কালেকশনের পজিশনে আছে, এবং এগুলা জেড থেকে উঠবে কিনা আগে থেকে তো বলা সম্ভব না, বাট বাই চান্স জেড থেকে উঠলে এগুলা কিন্তু ডাবল হয়ে যাবে, তখন এই 120 টাকা কেনাটাই আপনি তখন 200 দিয়ে কিনবেন। তো জেড থেকে উঠার পর আপনি আসবেন কেনার জন্য, এর আগে জেডে এখন তার খারাপের কিছু নাই, আর খারাপ নিউজ আসার কিছু নাই, এমন না যে জেড থেকে আরো নিচের ক্যাটাগরিতে নিয়ে যাবে, আরো বাজে কিছু আর কিছুই আসার কথা না, অলরেডি বাজে যা হওয়ার হয়ে গেছে। তো এবং অফকোর্স এখানে একটা স্টপ লস রাখবেন, স্টপ লস আপনি ধরতে পারেন কত, এটা 110 ধরতে পারেন, 111 ধরতে পারেন, বা আর একটু নিচে ধরলে এটা সর্বশেষ 106 ধরা যায়। সেফ 106 হচ্ছে সবচেয়ে সেফ, কিন্তু 106 যদি বেশি লস হয়ে যায় তখন 106 না একটু উপরে ধরবেন, এটা হচ্ছে 111 ধরতে পারেন। তো এই জায়গায় যদি আপনি স্টপ লস ধরে, যেটা আমি বললাম যে আলটিমেটলি বক্সের ভিতরে স্টপ লস, যে বক্সটা সময় ব্রেক করতেছে না স্টক ঠিকই আছে, বক্স ব্রেক করে নিচে নামলে রিস্ক হয়ে যাবে, আবার বক্স ব্রেক করে উপরে উঠলে স্টকটা ট্রেন্ডে আসার সম্ভাবনা আছে। তো এইটা হচ্ছে খেয়াল রাখতে পারেন। আচ্ছা, এরপর সো ফাইনালি আপনারা জানেন যে আমরা মার্কেটিং অ্যানালিসিস করে থাকি, এবং আপনারা টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করে একটা পারফেক্ট স্টক কেনার চেষ্টা করি, যেখান থেকে স্টকগুলো মুভমেন্ট দিবে। এর আগে আপনারা আমার পুরান ভিডিওগুলো চেক করে দেখবেন, আমরা কিন্তু প্রফিট করছি ইসলামী ব্যাংক, সায়াম টেক, সিপার্ল, অনেকগুলো থেকে। তো ওই রকম বিভিন্ন স্টক থেকে আমরা চেষ্টা করি প্রফিট নেওয়ার, 1 মাস 2 মাস বসে থাকি, অনেক সময় 1 মাসে প্রফিট না দিলেও গত মাসে আমরা করছি। গত মাসের একটা ভিডিও আছে ডিবিএস মিউচুয়াল ফান্ড, এগুলো থেকে আমরা কিভাবে প্রফিট জেনারেট করছি, আপনার কাশেম, স্ট্যান্ডার্ডাইজেশন সবগুলো থেকে। তো 5 থেকে 10% খুবই ইজি, 10% উপরেও প্রফিট করা সম্ভব, 20% আমরা করছি। তো সেই হিসাবে যদি কেউ টেকনিক্যাল গাইডেন্স নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। এখানে মান্থলি মেম্বারশিপের মাধ্যমে আমরা স্টক গাইডেন্স দিয়ে থাকি, স্টক সাজেশন করে থাকি, এবং ইনশাল্লাহ একসাথে চললে এই যে হুজুগে সবুজের দিন পাগলে না কিনে লালের দিন সঠিকভাবে আপনি বটমে পারফেক্ট স্টক কিনে প্রফিট করতে পারবেন। এবং ইনশাল্লাহ সামনে আমি মার্চ গ্রুপের আমাদের যে সাকসেস সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, এবং এপ্রিল গ্রুপে কি হয় সেটা নিয়েও দেখাবো। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, দোয়া করবেন, দেখা হবে আগামী ভিডিওতে। সালাম আলাইকুম।